শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রব বা আল্লাহ বা সৃষ্টিকর্তা কাকে দিবে? যে পরিশ্রম করে, যে পড়াশোনা করে। আসেন একটু পড়াশোনা করি কিংবা পরিশ্রম করি। ওকে, আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো আজকের এই ক্লাসটাতে। সো একটু মনোযোগ সহকারে আমরা পড়ার চেষ্টা করি। পরিশ্রম করলে সৃষ্টিকর্তা অবশ্যই দিবে, বুদ্ধিভিত্তিক পরিশ্রম করতে হবে আমাদেরকে। সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে, অনেক সময় আমাদের মাঝে যে কনফিউশনটা হয় বিকজ এবং বিকজ অফ, বিকজ ভার্সেস বিকজ অফ। ওকে, আমি এটা আরেকটু সুন্দর করে লিখি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। ওকে, আচ্ছা, বিকজ অফ, এই দুইটা আমরা যখন স্পিকিং, রাইটিং এগুলোর ক্ষেত্রে অনেক বেশি কনফিউশন থাকে যারা নতুন শিখতে চাই। ভেরি সিম্পল। এই আলোচনাটা আপনারা আমার রাইটিং এক্সপার্ট বইয়েও পাবেন, আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সেও পাবেন। প্লাস এখানে আমি বোঝা যাওয়ার একটু চেষ্টা করতেছি। একেবারে সিম্পলি যদি আমরা বাংলা অর্থের দিকে তাকাই, তাহলে বিকজ মানে হচ্ছে কারণ, কারণ, আর বিকজ অফ মানে হচ্ছে কারণে। তাহলে তো কারণ এবং কারণে, তাহলে আমরা বাংলায় যদি একটা দুইটা সেন্টেন্স বলি, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন তো, আজকের ক্লাসটা আমাকে ক্যান্সেল করতে হয়েছিল কারণ আমি অসুস্থ ছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম। আর আজকের ক্লাসটা আমাকে ক্যান্সেল করতে আমার অসুস্থতার কারণে, আমার অসুস্থতার কারণে আজকের ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল। তাহলে আমি যখন কারণ বলতেছি, কারণ শব্দটার পরে মানে বিশেষ শব্দটার পরে একটা পুরো সেন্টেন্স হইতেছে কারণ আমি অসুস্থ ছিলাম। আর এখানে আমরা একটা ফ্রেজ করে ফেলতেছি আমার অসুস্থতার কারণে। তাহলে আমার অসুস্থতা, এটা কিন্তু একটা ফ্রেজের মতন হচ্ছে। সেটা হচ্ছে একেবারে সিম্পল ডিফারেন্স। আমরা যদি এই সেন্টেন্সটা লিখি তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। এই সেন্টেন্সটা আমি কি বলছিলাম, আমাকে ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল। তাহলে আই হ্যাড টু ক্যান্সেল। আমরা আগের একটা ক্লাসে শিখেছিলাম যে ক্যান্সেল না করে আমরা, ক্যান্সেল শব্দটা না বলে আমরা কল অফ বললে এটা আরেকটু অ্যাডভান্স রাইটিংটা। চলো, আই হ্যাড টু কল অফ। কল অফ মানে হচ্ছে বাতিল করা অথবা বন্ধ করা, এরকম। আর ক্লাসটা বাতিল করতে হয়েছিল এরকম। সো আই হ্যাড টু কল অফ দ্য ক্লাস বিকজ কারণ I was sick today, আজকে আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। ওকে, সো আই হ্যাড টু কল অফ দ্য ক্লাস বিকজ আই ওয়াজ সিক টুডে। দেখেন, এই বিকজ অফ আমরা এখানে একটা কমা ব্যবহার করতে পারি চাইলে। সো বিকজ অফ, সব বিকজের পরে কি হয়েছে, পুরো একটা সেন্টেন্স হয়েছে আই ওয়াজ সিক টুডে, আজকে আমি অসুস্থ ছিলাম। অথবা আমরা যদি বলি যে কারণ আমাকে একটা ইভেন্টে অংশগ্রহণ করতে হয়েছিল, বা কারণ আমি একটা ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম, বিকজ আই হ্যাড টু কল অফ দ্য ক্লাস বিকজ আই অ্যাটেন্ডেড অ্যান ইভেন্ট টুডে। আই অ্যাটেন্ডেড অ্যান ইভেন্ট টুডে। অনেকে বলতে পারেন ভাই টুডে বলতেছেন আবার অ্যাটেন্ডেড বলতেছেন কিংবা ওয়াজ বলতেছেন, অতীতকাল বলতেছেন, কিন্তু টুডে মানে তো আজকে না, আজকেও অতীত হইতে পারে। যেমন আমি এখন ক্লাসটা বানাইতেছি বিকালে, রাইট নাও যখন ক্লাসটা শ্যুট করতেছি, কিন্তু আজকে সকালটা তো আমার জন্য অতীত হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই টুডে থাকলেও আমরা অতীত বলতে পারবো। সো দেখেন, আই হ্যাড টু কল অফ দ্য ক্লাস, আমাকে ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল বিকজ আই ওয়াজ সিক টুডে, অথবা বিকজ আই অ্যাটেন্ডেড অ্যান ইভেন্ট টুডে, আজকে একটা ইভেন্টে আমি অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমাকে ক্লাসটা বাতিল করতে হয়েছিল। কারণ কারণ এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, কারণ। এখন আমরা যদি এটা বিকজ অফ দিতে চাই তাহলে কিন্তু আমরা পুরো সেন্টেন্স লিখতে পারবো না, এবং এটা নর্মালি বিকজ অফ শেষে না ব্যবহারের আগে ব্যবহার করলে বেটার আমাদের রাইটিংয়ে। যেমন আমরা বলি বাংলায় কি বলি, আমার অসুস্থতার কারণে ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল, কিন্তু আমরা এরকম করে বলি না সাধারণত, ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল আমার অসুস্থতার কারণে। এটা একটু উল্টো শোনায়। দ্যাট মিনস আমাদের বিকজ অফটা একটু আগে লিখতে হবে, তাই না? আমরা এই অংশটাকে মুছে বিকজ অফটা দিয়ে বাক্যকরণ করি। তাহলে আমাদের কি ছিল, বিকজ অফ মাই সিকনেস। এটাকে আমি সংক্ষিপ্ত করে ফেলবো, কারণ মাই সিক বলা যায় না, ঠিক আছে? এই সিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অসুস্থতা, এটাকে নাউন বানাইতে হয় সিকনেস দিয়ে। তাহলে আমি যদি বলি যে বিকজ অফ মাই সিকনেস, আমার অসুস্থতার কারণে, বিকজ অফ মাই সিকনেস, আমার অসুস্থতার কারণে কি করতে হয়েছিল, আই হ্যাড টু
এখানে অনেকে হ্যাড টুটা নাও বুঝতে পারেন, এটাও আমার রাইটিং এক্সার্ট বইয়ে কিংবা আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে আছে। হ্যাভ টু, হ্যাজ টু, এটা আমরা বর্তমানকালে মাস্টের পরিবর্তে বাধ্যতামূলক বোঝাইতে ব্যবহার করি। অতীতের ফিউচারে একটা ভাইব দেয়, যেমন আমাকে অবশ্যই এই কাজটা করতে হবে, হ্যাঁ, এরকমভাবে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আর অতীতকালের জন্য আমরা এটাকে হ্যাড টু ব্যবহার করি। তো এই আলোচনাটা আজকে ক্লাসে করবো না, অন্য একটা ক্লাসে হয়তো বা করবো। তাছাড়া এটা আমার রাইটিং এক্সপার্ট বইটা যদি আপনারা সংগ্রহে রাখেন খুব ভালোভাবে শিখতে পারবেন। আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যারা যুক্ত আছেন তারা তো শিখেছেন বা শিখবেন। কি বললাম? আই হ্যাড টু কল অফ বিকজ অফ মাই সিকনেস। আই হ্যাড টু কল অফ, কি কল অফ করতেছিল? কল অফ দ্য ক্লাস, কল অফ দ্য ক্লাস। আমরা এখানে ক্যান্সেল লিখতে পারতাম, আগের একটা ক্লাসে আপনাদের শিখাইছি রাইটিংয়ে অ্যাডভান্স করতে হলে ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করতে পারলে বেটার। সো আমরা এটা একেবারে প্র্যাকটিক্যালি শিখাই দিলাম যে কল অফটা আমরা এখানে ব্যবহার করতে পারতেছি। তাহলে বিকজ এবং বিকজ অফে, বিকজ মানে কারণ, এটার পরে আমরা পুরো একটা সেন্টেন্স ব্যবহার করতে হয়। এটা নর্মালি আমরা মুখস্থ করার কিছু নেই, আপনি বাংলায় যদি একটু থিঙ্কিং করেন তাহলে বুঝবেন যে আসলে অটোমেটিক্যালি একটা সেন্টেন্স চলে আসে। আর বিকজ অফ মানে হচ্ছে কারণে। এই বিকজ অফের পরিবর্তে কিন্তু আমরা এটাও একটা ক্লাসে আপনাদেরকে একটু দেখাইছিলাম, ডিউ টু ব্যবহার করি। সেম বিকজ অফের পরিবর্তে ডিউ টু ব্যবহার করতে পারি, এইটাও আমার রাইটিং এক্সপার্ট ক্লাসে, রাইটিং এক্সপার্ট বইয়ে আছে। সো আমার এই ফ্রি ক্লাসগুলো থেকেও আপনারা শিখতে পারেন, অন্য পেইড ভার্সনগুলো থেকেও শিখতে পারবেন। দেখেন, ডিউ টু ব্যবহার করলেও হয়। এখানে আমি বিকজ অফ না ব্যবহার করে আমি বলতে পারতাম যে ডিউ টু মাই সিকনেস, আমার অসুস্থতার কারণে আই হ্যাড টু কল অফ দ্য ক্লাস, আমাকে ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল বা বাতিল করতে হয়েছিল। ওকে, সো আশা করি বিকজ এবং বিকজ অফের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। একটু শেষ করার একটা জিনিস বলি, আমাদের একটা অ্যাপ আছে ইংলিশ এক্সপার্ট অ্যাপ, ইংলিশ এক্সপার্ট। এটা থেকে ইংলিশ শেখার জন্য যত ধরনের অ্যাডভান্স ভোকাবুলারি খুবই দুর্দান্তভাবে শিখতে পারবেন। তাছাড়া এখানে আপনার গ্রামার সেকশনে বিশাল আলোচনা আছে, আপনার প্রায় 50,000 মতো কোয়েশ্চেন আছে। ইভেন এই অ্যাপটার আরও একটা আপডেট ভার্সন আসতেছে। সো এখন প্যাকেজ কিনলে যে আপডেট ভার্সনে আবার নতুন করে প্যাকেজ কিনতে হবে এমন না, এখন প্যাকেজ কিনলে বরংস আপডেট ভার্সন আসলে প্যাকেজের প্রাইস বাড়লেও আপনি একই প্রাইসে আপডেট ভার্সনটাও পেয়ে যাবেন। আমি কি বোঝাতে পারছি? সো এই ইয়াটা করলে যেটা হয়, আপনি যেখানে সেখানে মোবাইলে অনেক বেশি সুন্দরভাবে ইংলিশটাকে প্র্যাকটিস করতে পারবেন। ইংলিশ স্পিকিং, রাইটিং শেখার জন্য ভোকাবুলারি, গ্রামার, জবের যারা আছেন, ভার্সিটি অ্যাডমিশন, আইএলসের যারা আছেন তার জন্য ইফেক্টিভ হবে। স্পিকিং বা সেন্টেন্স শেখার জন্য আপডেট ভার্সনটা আসতেছে পরের ইয়াতে। এখন ভোকাবুলারি এবং গ্রামারটা দুর্দান্তভাবে শিখতে পারবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ।